সবকিছু করতে পারেন। আল্লাহু আকবার। জিবরিল আমিনকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল ইজ্জত গায়েবের আওয়াজ দিয়ে বলছে, এ জিবরিল যাও দয়ার নবী মুস্তাফাকে মেরাজে নিয়ে আসো। কোথায়? মেরাজে নিয়ে আসো, আমার কাছে আমার বন্ধুকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তিনি মিরাজে দয়ার নবী মুস্তাফাকে আনতে বলেছেন। তো আল্লাহ আমি যে নিয়ে আসবো, তো দয়ার নবী মুস্তাফাকে কেমন করে নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো? তো বলছে, হে জিবরিল তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে 40,000 বোরাক রয়েছে একটা জান্নাতের ঘরের মধ্যে। ওই 40,000 বোরাকের মধ্যে তুমি একটা বোরাককে নিয়ে যাও, আর ওই বোরাকের পিঠে আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহু আকবার। বেরাদার মেরাজে দয়ার নবীকে নিয়ে আসবেন নবী পাক আমার। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের দর্শন হয়ে গেল। দয়ার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিবরিলকে বলতে আছেন, ও জিবরিল কি প্রস্তাব নিয়ে এসেছো? বলে, হুজুর আপনাকে মেরাজে নিয়ে যাব, ওই জন্য এসেছি। আপনাকে মেরাজে নিয়ে যাব, আল্লাহর হুকুম হয়েছে। বলে, কোন জায়গা থেকে নিয়ে যাবে? আমি আপনাকে উম্মে হানির ঘর থেকে বোরাকের পিঠে চাপিয়ে মেরাজের মধ্যে নিয়ে আসব। আল্লাহু আকবার। বেরাদার সুবহানাল্লাহ। বেরাদার আপনার দয়ার নবী মুস্তাফাকে এই কথা বলে হযরতে জিবরিল আমিন আপনার জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে চলে গিয়েছেন। জান্নাতে হাজার হাজার 40,000 বোরাক আপনার সেরে লাগিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। বোরাক গুলোকে দেখে আপনার জিবরিল আমিন বলতে আছে, ও বোরাকরা তোমরা কি কে যেতে চাও? তোমাদের মধ্যে কাকে নিয়ে যাব? একজন বোরাক বলছে আমাকে নিয়ে যান, আরেকজন বোরাক বলছে আমাকে নিয়ে যান, আরেকটা বোরাক বলছে আমাকে নিয়ে যান। দয়ার নবী মুস্তাফা আমার পিঠের মধ্যে যদি চাপে, আমার পিঠের মধ্যে যদি চড়ে যাই, আমি জান্নাতের বোরাক দয়ার নবী মুস্তাফাকে নিয়ে বড় খুশি হয়ে যাব। আবার দয়ার নবী মুস্তাফাকে নেওয়ার জন্য হাজার হাজার বোরাক ইন্তজার রয়েছে। কেউ ঘুমায়নি বাবা। আল্লাহু আকবার। একজন বোরাককে দেখা যাচ্ছে পেছন কাতারে পড়ে আছে। 40,000 কাতারের মধ্যে একটি বোরাক কাতারের মধ্যে রাখতে পারেনি। আপনার বোরাকটা বড় লাচার হয়ে আছে, বোরাকটা শুয়ে আছে, বোরাকটা চলতে পারে না। ওই বোরাকটা কান্না করতে আছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন গিয়ে বলতে আছে, ও বোরাক তুমি কি নড়তে পারো না? কি তুমি কি চলতে পারো না? বোরাক বলতে আছে, কেন? আমার বয়স হয়ে গিয়েছে, ওই জন্য আমি চলতে পারি না, ওই জন্য আমি নড়তে পারি না। কিন্তু দয়ার নবী মুস্তাফাকে আমার আশা ছিল, আমি যদি আমার দয়ার নবী মুস্তাফাকে আমার পিঠে নিতে পারতাম, তবে আমি আমার জীবনকে ধন্য মেনে নিতাম। ও বোরাক তোমার হাল কেন এই হয়েছে? বোরাক বলছে, ইয়া জিবরিল আমিন যেদিন থেকে আমায় তৈরি করা হয়েছে, আমি বোরাক সেই দিন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে কান্না করছি, এ আল্লাহ ওই মেরাজের দিনে 40,000 বোরাকের মধ্যে একজনকে যে নেবে, ওই একজনের মধ্যে আমাকে বানায়া দিও। ওই মেরাজে নিয়ে আসার জন্য বোরাককে একটা জিজ্ঞেস করছে। তো ওই বোরাক বলছে, হুজুর জিবরিল আমিন যতদিন থেকে আমি তৈরি হয়েছি, সৃষ্টি হয়েছি, সেই দিন থেকে আমি কান্না করছি, এত কান্না করছি, ওই কান্নাতে আমার চোখের এই দিক দিয়ে লেলা পড়ে গিয়েছে হুজুর। আর সুবহানাল্লাহ আমি ইন্তেজারে আছি যে আমাকে যদি আল্লাহ ওই সাওয়ারি বানিয়ে দিত, তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। তো বোরাককে সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফার প্রতি ভালোবাসা মহব্বত দেখে জিবরিল আমিন বলছে, এ বোরাক
চলো আজকে সাওয়ারি তোমাকে বানিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বোরাক এত সুন্দর, সুবহানাল্লাহ, উঠে গেলেন। আল্লাহু আকবার, দেখতে সেই হয়ে গেল। আল্লাহর হুকুম, সেই বোরাকটা এত সুন্দর হয়ে গেল। সেই বোরাকটা সুবহানাল্লাহ চাঙ্গা হয়ে উঠে গেল। বলে আমি হুজুর রেডি আছি, আমি রাজি আছি, দয়ার নবী মুস্তাফাকে নিয়ে আসতে আমি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বুরাক সাইড হয়ে যাচ্ছে এক এক করে। ওই কে ভাগ্যবান বুরাক, আল্লাহু আকবার, আমাদের মধ্যে যে দয়ার নবী মুস্তাফার সাওয়ারি হবে। কে এত ভাগ্যবান যে সে পেছন থেকে ওই দেখো চলে আসছে, আল্লাহু আকবার। সব বুরাক সাইড হয়ে তাকে বাধাই দিতে আছে, তাকে সাবাসি দিতে আছে যে আজকে তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য, তুমি আজকে সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফার সাওয়ারি হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলছে কারেন্টের সাওয়ারি বড় হয় তার গাড়ি, আর আসমানেতে হলেন রওয়ানা। ও মা গো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। ও মা গো তোমার লালের নাই তুলনা। মেরাজ রাতে আপন কাছে আমার খোদা ডেকেছিল, আর গোপন কথা যত ছিল প্রকাশ করে দিল নবীকে, গোপন কথা যত ছিল প্রকাশ করে দিল। মেরাজ রাতে আপন কাছে আমার খোদা ডেকেছিল, আর গোপন কথা যত ছিল প্রকাশ করে দিল নবী, গোপন কথা যত ছিল প্রকাশ করে দিল। কারেন্টের সাওয়ারি বড় হয় তার গাড়ি, আসমানেতে হলেন রওয়ানা। ও মা গো তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। ও বেরাদারে মিল্লাত ইসলামিয়া, জিবরিল আমির এবং ওই বোরাক সঙ্গে নিয়ে আপনার সুবহানাল্লাহ উম্মে হানির ঘরে চলে এসেছে বাপু। আল্লাহু আকবার। দয়ার নবী মুস্তাফাকে ওই বোরাক সালাম করতে আছে। জিবরিল আমিন হাতটা বাড়িয়ে দিয়ে ওই বোরাকের মধ্যে চাপিয়ে নিয়ে রওনা হয়ে গেল বাবা আপনার সুবহানাল্লাহ আসমানের পথে। রওনা হয়ে উঠতে 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 আল্লাহু আকবার, আপনার কোথায় যাচ্ছে? জাহাজের মতো উড়ে যাচ্ছে, রকেটের মতো তখন উড়েনি, ওপরে উড়েনি, ওপর পথ মেরাজ, কিন্তু যাচ্ছে কোন দিকে? ফিলিস্তিনের দিকে, মসজিদে আল আকসার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আল আকসার দিকে উড়ে যাচ্ছে। মসজিদে আল আকসার মধ্যে দয়ার নবী মুস্তাফার ভ্রমণটা আপনার দাঁড়িয়ে গেল। আপনার মসজিদে সুলাইমানির কাছে বোরাকটাকে বন্ধে দিলেন। বান্দার পরে সুবহানাল্লাহ বেরাদার নামাজের জন্য আপনার সুবহানাল্লাহ আল আকসার মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন হযরতে সুলাইমান নবী, হযরতে নূহ নবী, হযরতে ইসমাইল নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে আপনার সুলাইমান নবী, হযরতে দাউদ নবী, হযরতে মুসা নবী, হযরতে ঈসা নবী, হযরতে জাকারিয়া নবী, হযরতে ইয়াহইয়া নবী, হযরতে আপনার আদম নবী, সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছেন, কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছেন নামাজের জন্য। আল্লাহু আকবার। সবাই নামাজের জন্য হাজির। কে আজকে ইমামতি করবে? কার কপালে আছে ইমামতি করা? কোন ব্যক্তি মহান আছে যে আমাদের নবীগণের মধ্যে, রাসূলগণের মধ্যে আজকে এই জায়গায় ইমামতি করবে? আল্লাহু আকবার। হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আর আপনার দয়ার নবী মুস্তাফা, চারজন রাসূল আপনার কে যেন ইমামতি করবে। আল্লাহু আকবার। আসমানি আওয়াজ হলো, জিবরিল আমিন বলতে আছে আজকে এই নবীগণের ইমাম দয়ার নবী মুস্তাফাকে বানিয়ে দেওয়া হোক। কাকে? নবী পাককে বানিয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার। সবাই সাইড হয়ে গেলেন। আমার দয়ার নবী মুস্তাফা এসে মসজিদে আল আকসার আল্লাহু আকবার ফাঁস কাতারে সুবহানাল্লাহ ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, মেম্বারে দাঁড়িয়ে গেলেন।
নামাজ আরম্ভ হলো, সব নবী রাসূল পেছনে নামাজ আদা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে ইমাম? দয়ার নবী মুস্তাফা ইমাম। নামাজ আদা হলো, আল্লাহু আকবার। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, হযরতে নূহ নবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার একটু আবেদন রয়েছে, আপনার কাছে একটু ছোট্ট অনুরোধ রয়েছে। আপনি তো আল্লাহর দিদারের করতে যাচ্ছেন, আমরা কত চেষ্টা করে আল্লাহর দিদার পাইনি, আমরা আল্লাহর দেখা পাইনি। আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, মেরাজে চলে যাচ্ছেন। হুজুর, আজকে আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে সাফায়াত চাইয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন হুজুর আমার জন্য একটু সাফায়াত চেয়ে দিবেন। হযরতে আদম নবী বলতে আছেন, আমি গন্ধম ফল খেয়েছি, গুনাহগার হয়েছি, আল্লাহর কাছে সাফায়াত চেয়ে দিবেন। আপনার নূহ নবী বললেন, হযরতে আদম নবী বললেন, হযরতে মুসা নবী বললেন, আমি মানুষ খুন করেছি, আমার জন্য সাফায়াত চেয়ে দিবেন। হযরতে ঈসা নবী বললেন, আমিও অপরাধ করেছি, আমার জন্য সাফায়াত চাইবেন। হযরতে ইব্রাহিম নবী বললেন, আমিও ভুল কাজ করেছি, আমার জন্য সাফায়াত চাইবেন। সব নবী রাসূল লাইনে লাইনে দাঁড়িয়ে গিয়ে দয়ার নবীর মুসাফা নিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন ওই কিয়া আপনার মিরাজে আপনার আল্লাহ তাআলার সঙ্গে সামনাসামনি হয়ে যাবেন, ওই সময় আমাদের জন্য আপনি সাফায়াত চেয়ে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ বলছেন সাফায়াত চেয়ে দিবেন। আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, সব নবী বললেন আমাদের জন্য সাফায়াত চাইবেন। আমার দয়ার নবী মুস্তাফা মনে রেখেছেন, আগে আমার উম্মতের জন্য সাফায়াত চাইবো, আগে উম্মতের জন্য সাফায়াত চাইবো, আগে আমার গুনাহগার উম্মতের জন্য আমি ক্ষমা চেয়ে নিব, আগে আমি আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাব, তারপরে নবীদের দরখাস্ত করব। আল্লাহু আকবার। বেরাদার ওখান থেকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। কারেন্টের মতো উপর দিকে উঠতে লাগলো, উঠতে 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 বাবা সুবহানাল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন একটা আওয়াজ দিয়েছে, এমন ভয়ঙ্কর আওয়াজ, ফেরেশতারা দরওয়াজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ওই পর্দা ভেদ করে আপনার আসমানে যখন উঠেছে দয়ার নবী মুস্তাফা একটা যেন জাহান্নামের দর্শন করে নিলে। কিসের দর্শন করছেন হুজুর? জাহান্নামের দর্শন। মেরাজে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা হলো এটাই, জান্নাত জাহান্নাম দর্শন করা, দর্শন ঘুরে ঘুরে দেখা। আল্লাহু আকবার। রাসূল পাক বলছেন, ও জিবরিল আমি জান্নাত জাহান্নামটা ঘুরে দেখতে চাই, ও জিবরিল আমি জাহান্নামের ভিতরে যেতে চাই। জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপর থেকে সব দেখে নেন, কারণ যদি আপনি নিচে জাহান্নামের মধ্যে যান তো আল্লাহু আকবার ওই জাহান্নাম থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় আল্লাহ, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে দেখতে আছেন হাজার হাজার লোক, আল্লাহু আকবার। ফেরেশতা আছে, ফেরেশতা রয়েছে, আল্লাহ দেখিয়ে দিচ্ছে কেমন করে তাদের কষ্ট দেওয়া হবে। কোন মানুষকে আপনার ধরে ফেলে দেওয়া হচ্ছে, কোন মানুষকে আপনার তেলের মধ্যে চুবানো হচ্ছে, কোন মানুষকে আপনার সুবহানাল্লাহ জাহান্নামের আগুনে লেপটানো হচ্ছে। ওগুলা কিন্তু মানুষ নয়, ওগুলা মানুষ নয়। আল্লাহ এখনো জান্নাত জাহান্নামে কাউকে দেয়নি, দিয়েছে? দেয়নি। কিয়ামত হাসর হবে, তারপরে দিবে। আল্লাহর রাসূলকে দেখাচ্ছে এইভাবে হবে। আল্লাহু আকবার। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। দয়ার নবী মুস্তাফা দেখতে আছেন কিছু কিছু মহিলাকে সাজা দেওয়া হচ্ছে, ওই মহিলার চুলগুলো সাফ হয়ে আছে, ওই মহিলাগুলোকে ঝুলিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। তাদেরকে মারতে আছে, কাটতে আছে, মারতে আছে, কাটতে আছে, আবার জয়েন নিতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, নবী আমার
আবার একটু উপরের দিকে গিয়েছেন, দেখতে আছেন বিশাল একটা জান্নাত। ওই জান্নাতের মধ্যে অনেক অনেক সুবহানাল্লাহ বেরাদার সুস্বাদু ফল রয়েছে, অনেক অনেক আপনার গাছ রয়েছে, অনেক অনেক আপনার দারাক্ত রয়েছে, অনেক অনেক ঘর বাড়ি রয়েছে, অনেক অনেক বড় প্রাসাদ রয়েছে। আল্লাহু আকবার। ওই প্রাসাদে আর জান্নাতের গেটের মধ্যে আমার দয়ার নবী মুস্তাফার নাম লেখা রয়েছে। জোরে বলুন, কার নাম লেখা আছে? নবী পাকের নাম লেখা আছে। আবার আসমানের মধ্যে যাওয়া হলো, এক আসমান হলো, এমনি করে 7টা রয়েছে। দ্বিতীয় আসমান খুলে গেল, দ্বিতীয় দ্বার খুলে গেল। আল্লাহু আকবার বেরাদারে মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ। দ্বিতীয় দ্বার যেমন খুলে গিয়েছে, আল্লাহু আকবার, দেখছে আবার সে একটা জাহান্নাম রয়েছে। ওই জাহান্নামের মধ্যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এক ধরনের মানুষকে আপনার সুবহানাল্লাহ নদীর কিনারায় ফেলেছে। ওই নদীর কি নদীটা হলো রক্তের নদী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রক্তের নদীর মধ্যে ফেলে দিয়েছে ফুটন্ত রক্ত। ওই লোকটা আপনার হাবুডুবু কাঁদতে কাঁদতে ধারে যখন আসছে, আল্লাহু আকবার, কিছু ফারিস্তা তাদের মাথায় বাড়ি মেরে আবার ওই নদীর মিডিলে মধ্যখানে ফেলে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব জিজ্ঞাসা করলেন, এ জিবরিল আমিন, বলো বলো কেন তার এরকম কষ্ট, কিসের জন্য এরকম কষ্ট? বলে দুনিয়ায় হুজুর কিয়ামতের আগে পর্যন্ত দুনিয়ায় কিছু মাস্টার হবে, কিছু ডাক্তার হবে, কিছু পুলিশ হবে, কিছু ধনী হবে, সুদখোর হবে। তারা সুদ চালাবে, তারা পরের রক্ত চুষে খাবে, তারা পরের ক্ষতি করে খাবে, কারো জমি মেরে খেয়ে নিবে, কারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারো সম্পত্তি ভোগ করে নিবে, কারো কাছে ঘুষের টাকা নেবে, কারো কাছে সুবহানাল্লাহ এমন এমন খারাপ কাজ করবে। ওই জন্য তাদেরকে এই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা আমার দয়ার নবী জান্নাত জাহান্নাম গুলো ঘুরে ঘুরে দেখতে আছেন, পর্দাগুলো খুলতে আছেন। এক 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 করে পর্দাগুলো খুলে যায়, জান্নাত জাহান্নামের সুবহানাল্লাহ দর্শন করতে আছেন। আর ওইদিকে 7 আসমানের পর্দা এক এক করে খুলে গেল। আল্লাহু আকবার বেরাদারে মিল্লাত ইসলামিয়া আমার দয়ার নবী মুস্তাফা তো জাহানের বাদশা সুবহানাল্লাহ বেরাদারে মিল্লাত ইসলামিয়া আপনার আল্লাহু আকবার বেরাদারে মিল্লাত ইসলামিয়া আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন। 7 পর্দা খুলে গিয়েছে। হযরতে জিবরিল আমিন রয়েছেন। হযরতে জিবরিল বলতে আছেন এক পর্যায়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে আসল সুরাত দেখাবো, আপনাকে আমি আসল রূপ দেখাবো। দয়ার নবী মুস্তাফা বললেন, ও জিবরিল তুমি কেন এখানে থেমে গেলে? হুজুর গো এর আগে আমি আর যেতে পারবো না, এর আগে আমি যদি যাই হুজুর গো আমার আর এই পরগুলো যে রয়েছে, পাখাগুলো যে রয়েছে, আমার যে পাখাগুলো রয়েছে, ডানাগুলো রয়েছে, এই ডানাগুলো সব পুড়ে যাবে, কিচ্ছু থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার জিবরিল আমিন বলছেন আমার ডানা পুড়ে যাবে। দয়ার নবী মুস্তাফা বললেন, জিবরিল তোমার ডানাগুলো দেখাও। আল্লাহু আকবার। জিবরিল পর ফাঁক করে দিয়েছে, পরকে আপনার ছেড়ে দিয়েছে। এত বড় পর দুনিয়ার ওই মাথায় থাকে, দুনিয়ার এই মাথায় থাকে বাবু। আল্লাহু আকবার। জিবরিল আপনার মাথা, আপনার পা জমিনের মধ্যে আর আসমানের মধ্যে সুবহানাল্লাহ মাথা রয়েছে। আল্লাহু আকবার। অগণিত পাখা রয়েছে। ও জিবরিল আমিন তুমি তোমার পাখা নিয়ে আর আগে কেন যেতে চাও না? হুজুর গো এরপরে যদি যাই আমি, এরপরে যদি যাই হুজুর গো এই লাহে মাকামে আমি যদি চলে যাই হুজুর আমার পাখা পুড়ে যাবে, ওই জন্য আমি থেমে গিয়েছি। ও জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলে যাওয়া যাবে না, রহমাতাল লিল আলামিন হুকুম করছে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ও জিবরিল চলো চলো আমি
হুকুম করি চলো। জিবরিল বলতে আছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী, আমার এরপরে আর ইজাজত নাই, এরপরে আমার যাওয়ার আর হুকুম নাই। আমিও আল্লাহকে এখন পর্যন্ত দেখি নাই। আমি এই জায়গাতে আসিও, আসার পরে আমার দয়ার নবী মুস্তাফাকে বলছেন আমি আল্লাহর গায়েবী আওয়াজ আমার কানের মধ্যে পাই এবং আপনাকে গিয়ে দিয়ে দেই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন, তুমি এর আগে কেন যেতে পারবে না? বলে হুজুর গো আমি নূরের তৈরি। বলে তুমি যে নূরের তৈরি তবেও কেন আগে যেতে পারো না? বলে হুজুর আই কায়নাত দুনিয়া এইখান পর্যন্ত যত আপনি নিচ পর্যন্ত দেখলেন, 7টা আসমান দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আদম নবী থেকে আপনি হযরতে ইব্রাহিম নবী পর্যন্ত দেখলেন, সব নবীকে দেখলেন হুজুর। এই হুজুর যত কিছু রয়েছে সব কিছু আপনার নূর থেকে সৃষ্টি। জিবরিল তুমিও কি? বলে হ্যাঁ আমিও আপনার নূর থেকে সৃষ্টি। জোরে বলুন। জিবরিল বলছে হ্যাঁ আমিও আপনার নূর থেকে সৃষ্টি। ও জিবরিল তো দুনিয়ার মানুষ যে আমাকে বলছে বাসার বাসার মাটি মাটি, তো বলছে হুজুর দুনিয়ার বুকে আপনাকে রহার জন্য থাকার জন্য দুনিয়াবি আপনাকে মাটির একটা পর্দা দেওয়া হয়েছে হুজুর, আপনার ভিতরে শুধু নূর আর নূর আছে। হুজুর বলুন সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা যদি আপনি যদি শুধু মেরাজের ঘটনা শুনেন, মেরাজের ঘটনা গ্যারান্টি আপনার আধো মাধো করেও বললে 10 দিন টাইম লাগবে। সিনা চাক থেকে 7টা আসমান থেকে কোন নবীর দরে গিয়ে কোন নবী কি বলেছেন, কোন জায়গায় কি রয়েছে, প্রথম আসমানের ঘটনা বয়ান আলাদা, দ্বিতীয় আসমানের বয়ান আলাদা, তৃতীয় আসমানের বয়ান আলাদা, চতুর্থ আসমানের বয়ান আলাদা, পঞ্চম আপনার সুবহানাল্লাহ আসমানের বয়ান আলাদা, সব আলাদা আলাদা। আজ কিতাব খুলে দেখছিলাম তো খুলে বুঝলেন আমি থতর বতর খেয়ে নিয়েছি। বাস্তব কথা খুলে থতর বতর খেয়ে গেছি। বলবো তো কি বলবো, এইখানকার একটুকু ওখানকার একটুকু, রামপ্রসাদের চুল কাটার মতন এইখানে কেটে দেবো, এইখানে কেটে দেবো, এইখানে কেটে দেবো, বাস ছেঁটে দেবো, তারপরে দাঁড়িয়ে ক্যাম্প করে দেবো, সিন্নি লিয়ে নেবেন চলে যাবেন। কারণ বয়না আগে থেকে টাকা দিয়ে দিয়েছে, চিন্তা নাই। বুঝতে পারলেন কিনা? নগদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ব্রাদার দয়ার নবী মুস্তাফা আপনার সুবহানাল্লাহ সিনা চাক হয়েছিল, এটা বিশাল ঘটনা আছে আসমানে। সুবহানাল্লাহ দয়ার নবী মুস্তাফার সিনাকে কেটে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সব কিছু বার করে যেন কি একটা নূরের মতো ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনা চাক শুধু ওখানে নয়, দয়ার নবী মুস্তাফা মেষ চড়াতে যেতেন, মেষ চড়াতে তো সিনা চাক হতো। জোরে বলুন সিনা চাক হতো, ওটা কি একটা যেন ওহি আল্লাহ তাআলা ভরে দিচ্ছেন। দয়ার নবীর যেমন যেমন বয়স হয়েছে তেমনি তেমনি দয়ার নবী মুস্তাফা সিনা চাক হয়েছে, কেটে 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 আল্লাহু আকবার। তো এমন কাটা হতো যে ওই কাটার কোনো দাগ থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার কোনো মানুষের অপারেশন নয়, কোনো ডাক্তারের অপারেশন নয়, আল্লাহ তাআলার সুবহানাল্লাহ করা অপারেশন। এ আল্লাহর ফারিস্তাদের হাত দিয়ে এই ভরা এই অপারেশন। সুবহানাল্লাহ কোনো দাগ থাকতো না, সিনা চাক হতেই থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহু আকবার জিবরিল আমিনকে বলছে এ জিবরিল তুমি আর আগে যাবে না। কেন যাবে না হুজুর? এর আগে যদি যাই তো আমার পর পুড়ে যাবে, তো আমার কি হবে? তোমার যদি পর পুড়ে তো আমি আমার কিছু থাকবে? তুমি ফারিস্তা হয়ে বলছো হুজুর আগে যাব না। এই কথাটা ফারাজি, ওয়াহাবি, নাজদি, কাদিয়ানি, দেওবন্দি, তাবলিগি সবাই মানে যে জিবরিল আমিন যেতে পারেনি। মেরাজের ঘটনা আপনি ফারাজি মৌলবীর মুখ থেকেও শুনবেন, ইউটিউবে পাবেন। কালকে দেখছিলাম যখন ওয়াজ বাজাচ্ছিলাম মাইকে। আবার ওই কি বলে না আপনার বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, ওই ঘটনা বলেছে। বলছে জিবরিল আমিন শেষ পর্যন্ত যেতে পারলেন না, দয়ার নবী মুস্তাফা গেলেন। বলছেন তো জিবরিল আমিন যেতে পারলেন না, তো জিবরিল আমিনকে নূর মানছো, নবীকে কেন মানো না? জোরে বলুন কিসের জন্য মানো না? দয়ার নবী মুস্তাফা বলছেন জিবরিল তুমি যদি না যেতে পারো নূর হয়ে, তাহলে আমার কি অবস্থা হয়? তুমি ফারিস্তা, তোমার এত পাখা, তোমার ডানা, তুমি এত বড়। হুজুর আপনার কাছে আমি কিছুই নয়, আমার আসল চেহারা যদি এই আপনার আসল চেহারা দেখলে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ সব খেপে যাবে। জোরে বলুন একটা পর্দা দিয়ে সুবহানাল্লাহ হুজুর গো, একটা পর্দা দিয়ে এত সুন্দর আপনাকে লাগে।
আপনার ভিতরে কত পর্দা আছে, যদি সব পর্দাকে খুলে দেওয়া হয় দুনিয়ার মানুষ সকলে পাগল হয়ে যাবে। কেন হুজুর জানতেন না আপনার সময় সময় পর্দাগুলো জোরে বলুন, সময় সময় পর্দাগুলো ঢিল হয়ে যেত, তখন আপনার শরীর থেকে নূর বের হতো, ওই নূরের আলোতে মদিনা আলোকিত হতো, ওই নূরের আলোতে মক্কা আলোকিত হতো। ওই জন্য তো সিনা চাক হয়ে আপনার নূরকে গোপন করা হতো, ওই জন্য গোপন করা হতো আপনার নূরকে। দুনিয়ার মানুষ ওয়াহাবি দেওবন্দি কেউ বুঝে না। আল্লাহু আকবার, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ রব্বুল ইজ্জাতের নবী বলতে আছেন জিবরিল ঠিক আছে তুমি আর যেও না, তোমার তামান্নাটা বলো, তোমার ইচ্ছাটা বলো, তোমার কি ইচ্ছা আছে? হুজুর গো, আমার ইচ্ছা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনি গিয়ে আল্লাহ তাআলার কাছে এই আবেদনটা করবেন যে আমার দয়ার নবী মুস্তাফার, মানে আপনার জিবরিল আমিনের নবী মুস্তাফার, মানে দয়ার নবীর কথা বলছেন, যে জিবরিল আমিনের নবী মুস্তাফার সমস্ত উম্মতকে যেন বকশে দেয়। জোরে বলুন আমার এইটাই ইচ্ছা। কিন্তু হুজুর হাবিব একটা আপনার কাছে আবেদন, যারা মা আব্বাকে ভালোবাসে না, যারা নামাজ পড়ে না, তাদের জন্য আপনি খবরদার দোয়া করবেন না। যারা আপনার প্রতি বিশ্বাস রাখে না, ভরসা রাখে না, তাদের জন্য দোয়া করবেন না। আমার জিবরিল আমিনের কথা শুনে দয়ার নবী মুস্তাফা বললেন ঠিক আছে জিবরিল যাও, আমি তোমার জন্য এই ফারিয়াদ পৌঁছে দেব আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলার কাছে আপনার জিবরিল আমিন যেতে পারলেন না, নবী পাক আপনার সুবহানাল্লাহ চলে গিয়েছেন। নবী পাক যাওয়ার পরে আল্লাহর দরবারে যেন চলে গেলেন, লৌহ মাকাম ছেড়ে আর সে আজম ছেড়ে আপনার সুবহানাল্লাহ বাকাবিল্লাহ ফানাফিল্লার মধ্যে আপনার আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাইরেক্ট দেখে, আল্লাহকে আমার আল্লাহর হাবিব ডাইরেক্ট দেখে। সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাত ইসলামিয়া, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ না নিচু না উঁচু, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু, আল্লাহ না নিচু না উঁচু, আল্লাহ সবকিছু। আল্লাহকে কেউ নিচু বলো না, আল্লাহকে কেউ উঁচু বলো না, আল্লাহ সবকিছু। আল্লাহ দুনিয়া বানিয়েছে, আল্লাহ তোমাকে বানিয়েছে, আল্লাহ আমাকে বানিয়েছে, আল্লাহ হুকুম করে দিয়েছে, আসমান চলতে আছে, জমিন চলতে আছে, নদী চলতে আছে, পর্বত চলতে আছে, নীল নদ দুই নদীর মধ্যে আপনার পানি মিশে না, পানি আলাদা আলাদা করে রেখেছে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত। চন্দ্রকে ঝুলিয়ে রেখেছে, সূর্যকে ঝুলিয়ে রেখেছে, গোটা বিশ্বে আলো পৌঁছাবার জন্য সূর্য বানিয়ে দিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, কিছু অলৌকিক শক্তি মানুষকে দেখার জন্য আপনার জিন বানিয়ে দিয়েছে। জিনের কেরামতি আমরা সময় সময় দেখতে পাই, অলৌকিক ঘটনা দেখতে পাই। কেউ যেন চলছে আপনার সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষ এইটা বুঝতে পারে না। আমার আল্লাহর ব্যাপারে নবী বলতে আছেন আল্লাহর শান উঁচু, আল্লাহর শান উঁচু, কিন্তু আল্লাহকে না করো নিচু, না করো উঁচু, আল্লাহ সবকিছু। আল্লাহ তোমার সুবহানাল্লাহ জিন্দেগিকে বদলিয়ে দিতে পারে। আমার আল্লাহর সঙ্গে দয়ার নবী মুস্তাফার কি মেরাজে কথা হয়েছে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ভালো জানেন, দয়ার নবী মুস্তাফা ভালো জানেন। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা এইটা বলেছেন সাহাবীর কাছে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও। যাদের ঈমান ঠিক থাকবে, যারা নামাজ পড়বে, যাদের ঈমান ঠিক থাকবে, যারা নামাজ পড়বে, যারা মা আব্বার সম্মান করবে, তারা বেশক জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ বলতে আছেন, ও নবী আপনাকে কিছু দেওয়া যাক। বলে কি দেবেন হুজুর? বলে তোমাকে দেওয়া যাক, দিলাম 50 ওয়াক্তের নামাজ। আমার উম্মতের জন্য কিছু দেন, 50 ওয়াক্তের নামাজ। ওগো আল্লাহ 50 ওয়াক্তের নামাজ, কি সুন্দর কথা। এই নামাজটা আমি নিয়ে যাব, উম্মতকে দিয়ে দিব, উম্মত গণেরা 50 ওয়াক্তের নামাজ পড়বে। আচ্ছা, নবী গায়েবের সংবাদদাতা কিনা? নবী গায়েবের সংবাদদাতা কিনা? তো নবী জানে না যে নামাজটা যখন নিয়ে আসবে তখন রাস্তায় তাকে ঘেরা হবে? কে ঘেরবে? আল্লাহু আকবার। নামাজ যখন নিয়ে আসেন তখন দাঁড়িয়ে যাও,
কি নিয়ে এসলেন আল্লাহর দরবার থেকে? বলতে আছে 50 ওয়াক্তের নামাজ। এই 50 ওয়াক্তের নামাজ, এই নামাজ তো তোমার উম্মত পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসতে হবে, ঠিক কি না? কিছু কমিয়ে নিয়ে আসতে হবে। তো আমার দয়ার নবী মুস্তাফা কি জানতেন না যে আমাকে রাস্তায় ঘিরবে? জানতেন, কিন্তু কেন বলেন তো? বারবার আসা যাওয়া, বারবার আসা যাওয়া একটা বাহানা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছে যাও তুমি ওইদিকে ঘেরো, জোরে বলুন সুবহানাল্লাহ, ওইদিকে ঘিরে নাও, তুমি পাঠিয়ে দাও আমার কাছে, আমি পাঠিয়ে দেবো তোমার কাছে। এইভাবে বারবার বারবার যাওয়া আসা করবে, আর আমার দয়ার নবী মুস্তাফার সঙ্গে আমার বারবার 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 দেখা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দেখা করার বাহানা, শুধু দেখা করার বাহানা। আমি আল্লাহ জানি যে 5 ওয়াক্তে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ জানে না 5 ওয়াক্তে দাঁড়াবে? আল্লাহ জানেন কি? আচ্ছা মানছেন কি মানেন না? কি আল্লাহ জানেন যে 5 ওয়াক্ত হবে, 50 ওয়াক্ত কেটে যাবে? প্রথমে আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বলছে বারবার 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 আমার সঙ্গে দেখা হবে, বারবার বারবার আমার কাছে আসবে, আমার সঙ্গে দেখা হবে, আমার বড় ভালো লাগবে, জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ বারবার দয়ার নবী মুস্তাফার দিদার পাবো, আর ওইদিকে নবী পাক বলছেন আমি বারবার 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 এখানে দাঁড়াবো। আমি এইটা সাহাবীদের কাছে বলে একটা হাদিস তৈরি হবে, জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পড়বে নবীর তামান্না এক, আল্লাহর তামান্না এক। আল্লাহ বলছেন বারবার বারবার আমার কাছে আসবে, আমি দিদার পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, রাগ করবেন না, রাগ করবেন না, এগিয়ে চলেন, দেখা যাক কি আপনার আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন। ওগো হাবিবি, আপনাকে নামাজ দেওয়া হলো, কি নামাজ দেওয়া হলো? 50 ওয়াক্তের নামাজ দেওয়া হলো। আপনার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ পড়তে বলবেন। যদি আপনার এই উম্মত 50 ওয়াক্তের নামাজ 8 দিন রোজা রেখে দেয়, তো আপনার উম্মত গুলো সকলে বিনা হিসাবে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি হিসাবে? বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। বেরাদারে মিল্লাত ইসলামিয়া বাপু, রাগ করবেন না। আপনার সুবহানাল্লাহ 50 ওয়াক্তের নামাজ নিয়ে আপনার সুবহানাল্লাহ চলে আসছেন, বুরাকের পিঠে চলে আসছেন, এক পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছেন, বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যান। ও হাবিব বলেন আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? কি এমন জিনিস নিয়ে যাচ্ছেন? বলে ইয়া আল্লাহ রাব্বুল ইজ্জাতের দূত, আমাকে আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিয়েছে উম্মতকে দেওয়ার জন্য। 50 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়বে, আমার বড় আনন্দ লাগবে, আমার বড় খুশি লাগবে। আমি মাওলানা লোকমান রিজভী, আল্লাহু আকবার, যদি 50 ওয়াক্তের নামাজ পড়তে পারি, আল্লাহু আকবার, আমি জান্নাতে হয়ে যাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। বেরাদার মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ বলতে আছেন ও আমার হাবিব, আপনার উম্মত ওই 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, নামাজটা কিছু কম করে নিয়ে আসেন আপনার হাবিবের জন্য, আপনার উম্মতের জন্য। এই 50 ওয়াক্তের নামাজ অনেক ভারী হয়ে যাবে, অনেক বোঝ হয়ে যাবে, আপনি কিছু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহু আকবার। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা আবার চললেন বোরাকের পিঠে খোদার কাছে, আল্লাহর কাছে গিয়ে বলতে আছেন ও আল্লাহ রাব্বুল ইজ্জাত, আমার উম্মত এই 50 ওয়াক্তের নামাজ কিন্তু পড়তে পারবে না, একটু কমিয়ে দিলে বেশি ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন ওগো নবী, ওগো আমার হাবিব, আপনি এসেছেন, খালি হাতে পাঠাবো না, 5 ওয়াক্ত কমিয়ে দিয়ে 45 বানিয়ে দিলাম। যান 45 ওয়াক্তের নামাজ নিয়ে যান। কয় ওয়াক্তের? 45 ওয়াক্তের। আল্লাহ চাইলে জানতে পারছেন যে একবার 5-এ কমবে, আল্লাহ প্রথমেই 5-এ করে দিত, কিন্তু আল্লাহ তা করে না। আল্লাহ বলছেন যাও হাবিব, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, -5 পড়ে থাকলো 45, নিয়ে চলে যাও উম্মতের কাছে। আবার সুবহানাল্লাহ চলতে আছেন, আবার সেই জায়গাতে বাধা, বলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান হাবিব, আপনি দাঁড়িয়ে যান। বলে আবার কি হলো, আপনি কেন বাধা দিয়েছেন? আপনি ওই নামাজটাকে আরেকটু কিছু কমিয়ে নিয়ে আসেন, আপনার নামাজগুলোকে আরেকটু কম নিয়ে আসেন, 45 ওয়াক্ত পড়তে পারবে না। আবার চলে গেলেন সুবহানাল্লাহ, আবার গিয়ে সুবহানাল্লাহ কম করলেন কোথায়? আপনার এমনি করে 40 বানিয়ে দিলেন। আবার সুবহানাল্লাহ একই জায়গায় বাধা, আবার এসেছেন, আবার বলছেন ও হাবিব, আপনার উম্মত এত
এত নামাজ পড়তে পারবে না, আপনি যান আবার কমিয়ে আনেন। এমনি করে হলো 35, আপনার 5 করে কমতে কমতে আমার আল্লাহর দরবারে 10 ওয়াক্তের নামাজ রয়ে গেছে। আবার চলে গিয়েছেন বলে আল্লাহ এই 10 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। আমার হাবিবকে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওগো আমার হাবিব, শুনে নাও শুনে নাও শুনে নাও, এই 5 ওয়াক্তের 10 ওয়াক্তের নাও যদি না পড়তে পারে 50 থেকে 45 মাইনাস করে দিলাম, 5 ওয়াক্তের থেকে গেল। এই 5 ওয়াক্তের নামাজ যদি কোনো ব্যক্তি তোমার উম্মতের মধ্যে কামাই করে নেয়, একদিনে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে নেয়, আমি আল্লাহ কথা দিলাম 50 ওয়াক্তের নামাজের নেকি দিব। আমার হাবিব আনন্দ হলেন। আল্লাহু আকবার, 5 কমে গেল, কমতে কমতে কোথায় এলো 5 ওয়াক্তের। আল্লাহু আকবার বেরাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবী মুস্তাফা আপনার 5 ওয়াক্তের নামাজ আর আপনার 30 খানা রোজা নিয়ে উম্মতকে আপনার দিয়ে দিলেন। ওরে উম্মতেরা শুনে নাও শুনে নাও, যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে নিবা, যারা তোমরা যদি দুনিয়ার বুকে 5 ওয়াক্তের নামাজের সঙ্গে এই 30 খানা রমজানের রোজা রেখে নাও, 12 মাস রোজা রাখার সওয়াব পাবে, জিন্দেগীর তামাম গুনাহ মাফ হবে। আমার আল্লাহর নবী এই শাবান এই রজব মাসে কান্না করতে করতে বলতে রে, এ আল্লাহ রাব্বুল ইজ্জত, এই মাসটা হচ্ছে আপনার মাস। কার মাস? কার মাস? রজব মাস কার মাস? আল্লাহর মাস। আল্লাহ নেকি দিয়েছিল, আল্লাহ নামাজ দিয়েছিল, রোজা দিয়েছিল, আল্লাহর ইবাদত দিয়েছিল, তাহলে কার মাস? এই মাহিনা কার? আল্লাহর মাস। এই রজব মাসটা আপনার। এই আল্লাহ এই রজবের পরে যে মাসটা আসবে এই মাসটা আমার হয়ে যাবে, আর ওই মাসের পরে যে মাসটা আসবে ওই মাসটা হবে রমজান, ওই রমজানটা আমার উম্মতের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল বারাতের মধ্যে আমার হাবিব কান্না করতেন, হাত দুখানাকে তুলে, এ আল্লাহ রাব্বুল ইজ্জত এতদিন বাঁচিয়ে রেখেছো, এ আল্লাহ আমার উম্মতকে আমার সাহাবীগণকে এই রমজান পর্যন্ত বাঁচিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানের জন্য সবাই দোয়া করতেন, এ আল্লাহ এই রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে দাও, হায়াত দাও। এই রমজানের 30 রোজা রেখে যদি মারা যেতে পারি, 1 বছর করে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত দয়ার নবী মুস্তাফা কান্না করেছেন সিজদার মধ্যে পড়ে, এই লাইলাতুল বারাতের মধ্যে কান্না করেছেন সিজদার মধ্যে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বখশিয়ে দাও। আমার আল্লাহ বলতে আছেন, ওগো দয়ার নবী মুস্তাফা আপনাকে আর কান্না করতে দিব না, আপনি মাথা তুলে নেন, আপনি মাথা তুলে নেন, আপনার উম্মতকে আমি সব বখশিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী মুস্তাফা আমার জন্য আপনার জন্য যেই নবীর রওজাতে এখন পর্যন্ত ইয়া রাব্বি হাবলি উম্মতি করে, ওই নবীর নামাজকে কেন আমরা ভুলে যাই? নামাজ পড়তে বললে খুব ঝামেলা। আজকে লোকটা একটু কম কম লাগছে, কেন বলেন তো? মৌলভী সাহেব একবার ধোকা দিয়েছেন, খাবার খাওয়াচ্ছেন, কেমন মনে আছে? আবার যদি এই ঠান্ডার সময় বসে রেখে দেয় মৌলভী সাহেব, তোরা শেষ। বুঝতে পারলেন তো? ঠান্ডায় দেখেন কি পড়ছে, দেখেন বাপরে, বেশিক্ষণ করা যাবে না। হ্যাঁ, মাথায় পড়ছে ঠান্ডা, সকালে দিবেন আমাকে 4-5টা আন্ডা, না রোজা রাখবো? চিন্তা নাই, রোজা রাখবো, সন্ধ্যায় দিবেন। আল্লাহু আকবার বিরাদার, এই দয়ার নবী মুস্তাফা আপনার আমার জন্য সুবহানাল্লাহ কি করেছেন দেখেন। শুধু জিন্দেগিটা যা পেয়েছেন, ইয়া রাব্বি হাবলি
পাহাড়ে উঠে গিয়েছেন, কখনো পাহাড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, 2 দিন 3 দিন দয়ার নবী মুস্তাফাকে খুঁজে পাওয়া যায়নি। কোথায় গিয়েছেন নবী, সবাই আতঙ্ক, নবী কোথায় গেল, কোথায় গেল। দেখতেন যে পাহাড়ের উপরে কোনো এক গুফার মধ্যে পড়ে গিয়ে আমার হাবিব আল্লাহ সুবহানাল্লাহ উম্মতি উম্মতি করে কান্না করছেন। জোরে বলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার আজকে আমরা উম্মত হয়ে আনন্দ না আনন্দ নয়? আজকে আমরা ওই নবীর উম্মত কি উম্মত না? উম্মত কি উম্মত না? তো নামাজ কেন পড়েন না? নবী তো বলছে উম্মত যারা হবে না, নামাজ যারা পড়বে না তারা আমার উম্মত না। তাহলে আপনি নামাজ কেন পড়েন না? নামাজ পড়তে হবে বাপ। নামাজ যদি না থাকে আপনার ভিতরে, আপনার ভিতরে যদি মহব্বত নামাজের না থাকে, তাহলে নবীর প্রতি কি মহব্বত থাকবে, আর খোদার প্রতি কি ভালোবাসা থাকবে? হ্যাঁ, ভরসা কি থাকবে? থাকবে না। আল্লাহ রব্বুল ইজ্জাত গোটা বিশ্বকে বানিয়েছে। আল্লাহ তাআলা বলছে তোমাদেরকে ফল দিয়েছি, ফুল দিয়েছি, নদ দিয়েছি, নদী, গাছ দিয়েছি, তারপর নিঃশ্বাস দিয়েছি, গাছ দিয়ে নিঃশ্বাস দিয়েছি, ফুসফুসি বানিয়ে দিয়েছি, সব কিছু দিয়েছি। তোমরা বিড়ি টেনে ফুসফুসি খারাপ করো, এটা তোমাদের সমস্যা, ঠিক কিনা? আল্লাহ বলছে সব কিছু দিয়েছি, গাছ, নদী, নালা, ফল ফুল। তোমাদের কাছে কি চেয়েছি? 5 টাইম আল্লাহু আকবার বলে যখন মসজিদে আজান দিবে, ওই 5 ওয়াক্তের নামাজ তোমরা কায়েম করো। জোরে বলুন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। তাহলে কি হবে? দয়ার নবী মুস্তাফা আল্লাহু আকবার সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে দাখিল, বিনা হিসাবে জান্নাতের মধ্যে আমরা চলে যাব, যদি 5 ওয়াক্তের নামাজ মহব্বতের সহিত আমরা আদা করতে পারি। কিন্তু আমরা কি বলেন তো, আমরা আমরা ওই মুসলমান, পঞ্চরাসও দেখবো আবার মেলাদও শুনবো। বুঝতে পারলেন? পঞ্চরাসও দেখবো আবার আমরা মেলাদও শুনবো। আমরা হচ্ছে এই মুসলমান। নবীকে মহব্বত কিন্তু আমরা করতে পারি না। আজকে মুর্শিদাবাদের অনেক জায়গায় বন্ধ, কিন্তু আমাদের এই বীরভূমে কিসের জন্য দ্বন্দ্ব? আল্লাহু আকবার। হচ্ছে না কোনো বেধর্মী গ্রামে, হচ্ছে মুসলমান গ্রামে। হায় রে আল্লাহ, উদ্বোধনের দিন 4টা বম ফেলে দিন নাকি, ইডি কলার বাস্ট। সুবহানাল্লাহ। আপনি কি করছেন? আপনাকে দিচ্ছে কি আল্লাহ ফারিস্তারা সাব্বাস? না না, আপনি একদিন পস্তাবেন, একদিন ভুল, এতদিন ভুল করে আসছেন, আপনি মুরিদ হচ্ছেন। আপনাকে আমি একটা কি বলছি বলেন তো, আপনি খাজা বাবার মাজার গেছিলেন কি জাননি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফারিস্তারা সওয়াল করবে না। আপনি দাতা বাবার মাজার গিয়েছিলেন কি জাননি? মাজারে গিয়ে সিন্নি দিয়েছিলেন, চাদর দিয়েছিলেন কি জাননি? আপনাকে ফারিস্তারা সওয়াল করবে না। আপনি সুবহানাল্লাহ আপনার পীরের দরবারে গিয়েছেন কি জাননি? আল্লাহ কিন্তু আপনাকে সওয়াল করবে না। সওয়াল করবে মসজিদে গিয়েছিলে কি যাওনি? জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে তো আমাদেরকে যেতে হবে, ওইটা মেন জায়গা, খুঁটি। আল্লাহু আকবার। মুরিদ হয়ে পঞ্চরাস শুনবো, আবার এইদিকে সুবহানাল্লাহ মাজারও যাব, আর এইদিকে আমি পঞ্চরাসের গান দেবো। তো কোন দিকে আল্লাহর ফারিস্তারা বলবে ইয়া কি, কোন দিকে দিব গো? এইদিকে দিব না ওদিকে দিব? এইদিকে দিব না ওইদিকে দিব? আর তো বিভিন্ন ইয়া কি বলেন তো, সুবহানাল্লাহ, ইয়া লন্ডঘণ্ড 5 মিসালি হয়ে গেছে। আমার হাবিব যেমন আপনাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, ওই রূপ আপনি সুবহানাল্লাহ নামাজকে মহব্বত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে, কত সুন্দর কাব্য চলেন, মদিনা, ওই মদিনায় যদি আমি যেতে পারতাম তো আল্লাহু আকবার, কত মজাই না হতো। খুব ধ্যান দিয়ে ভাটি আলী নয় মধু আলী সুরে ও